কুশিনা বেজার আল্লামা তাহিরি আসছে কুশিনা বেজার। আবারও বলছি, স্টেজে ৩৫ জন পর্যন্ত সীমাবদ্ধ বসতে পারবে, বেশি হলে ভেঙে পড়লে অসুবিধা আছে। তাই আমরা যারা এলাকাবাসী আছি আমরা সসম্মানে নেমে পড়ি, যেখানে পারি সেখানে বসি, অতিথিদেরকে আমরা বসার সুযোগ করে দিই। আই মুসলমানও, আমাদেরকে ঐক্যবদ্ধ সুন্নিয়ত দরকার আছে না নাই? এই আওয়াজ করে বলেন, আছে না নাই? ওনার সামনে বলছি কারণ উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব। উনি চাইলে সব কিছু করতে পারে। গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যত পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুদালা আছে, সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে একটা নতুন করে সুন্নিয়ত উপহার দিতে পারে, ঠিক কিনা? গরে গরে জালো, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো এই মুহূর্তে দরকার। কোরআন সুন্নাহর সরকার মানি আবার হইবে না হইরাই, গোটা সমাজের পরিবর্তন করিবার লাই সুন্নি হল ঐক্যবদ্ধ দরকার, ঠিক কিনা? আর কেন বড় করি হ মোলাই মোলাই কাছাকাছি নগরী, ফিরে ফিরে গুতাগুতি নগরী, সমস্ত বিয়াগুণ ঐক্যবদ্ধ এক জায়গা তালি এই দেশিয়ান আরো আরো আরো, ঠিক কিনা? हकीकत में वो लुत्फ़ी जिंदगी पाया नहीं करते, जो यादे मुस्तफ़ा, जो यादे मुस्तफ़ा से दिल को भलाया नहीं करते, हकीकत में वो लुत्फ़ी जिंदगी पाया नहीं करते, नबी का पसीने की, नबी का पसीने की खुशबू न मिलता, नबी का पसीने की खुशबू न मिलता, तो हम बेसहारों का क्या हाल होता। अगर आप आ जाए, अगर आप आ जाए रोज़ा से बाहिर, अगर आप आ जाए रोज़ा से बाहिर, तो फिर चाँद रुका किया हाल होता। बड़ करे बोली प्यारा हाजरीन, मनटा लागाबेन এই পৃথিবীতে হায়াতুন নবী, জিন্দা নবীর কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর হলো আমার নবী বলে খুশবু, আমি নবী ভালোবাসি, আর আমার নবীর সাহাবা, আমার নবীর খাদেমেরা আমার নবীর ঘাম মোবারককে ভালোবাসতেন। উম্মে সুলাইম আমার নবীর ঘাম মোবারক গোলা শিশির মধ্যে ভরছে। আমার নবী জিজ্ঞেস উম্মে সুলাইম, আমার ঘামগুলা তুমি শিশির মধ্যে ভরছো কেন? উম্মে সুলাইম বলে, নবী রে, আপনার ঘাম মোবারক আমার পরিবারের জন্য বরকত হিসাবে নিচ্ছে। আর একখান আস্ত করি হও না। এজন্য আমার বন্ধু তো শায়ের, আমি তো শায়ের না। এরা নাত পরে পসিনা মে তেরে ऐसा है खुशबू के मिस्की अंबर, गुलाब क्या है के मिस्की अंबर, गुलाब क्या है। मैं मस्ते हो उस नशी में साकी के जिसकी आगे
शराब क्या है जो तो भी चाहे के जाम भर दे फिर उसका पीना खराब क्या है। बड़ा করে বলি না সুবহানাল্লাহ। আমার নবী সরবরে কায়নাত শামসুদ্দোহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে মিশকে আম্বরের চেয়ে খুশবু বের হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ করে বলেন। আমার নবী বলেন আমি নবীর কাছে এক নম্বর খুশবু বেশি প্রিয়, দুই নম্বর হলো ওয়ান নিসা, নারী জাতি আমি নবীর কাছে বেশি প্রিয়। কোন নারী? যেই নারী ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওই নারী আমি নবীর কাছে বেশি প্রিয় যেই নারী নিজের ঘরকে মসজিদ বানায়, যেই নারী নিজের স্বামীকে নিজের অলংকার বানায়, ওই নারী যেই নারী তার সন্তানদেরকে আবেদ আর আবেদা বানায়, ওই নারী যেই নারী তার স্বামীর হক আদায় করে, ওই নারী যেই নারী তার স্বামীর মা বাবাকে নিজের মা বাবার মতো করে সেবা যত্ন করে, ওই নারী যেই নারী পর্দার ভিতর থাকে, ওই নারী যেই নারী দুনিয়ার মধ্যে যত স্বামীর সংসারে কর্ম আছে কর্মের ফাঁকে ফাঁকে কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, আর রব্বে করিমের দরবারে নিজের জন্য ক্ষমা চায়, ওই নারী আমার মদিনার রাসূলের কাছে বেশি প্রিয়। এদিকে মনোযোগ দেন। দুই নম্বর বললাম ওয়ান নিসা, নারী জাতি আমার নবীর কাছে বেশি প্রিয়। ওই নারী যেই নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করে, ওই নারী যেই নারী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসরণ করে, ওই নারী আম্মা জান হাফসার অনুসরণ করে, ওই নারী হযরতে ফাতিমা বিনতে রাসূলের আদর্শটা গ্রহণ করে, ওই নারীগুলা আমার নবীর কাছে বেশি প্রিয়। আমার নবীর কাছে জিজ্ঞেস করা হলো নবীরই তিন নম্বর কি? আমার নবী বলেন ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, ওই নামাজ যেই নামাজ আমার চক্ষু শীতল হয়, আমার রব রাজি হয়, ওই নামাজ আমি মুস্তাফার দরবারে বেশি প্রিয়। আর একটা আওয়াজ করে বলি আমার নবী শামসুদ্দোহার তিনটা জিনিস প্রিয়। কথা শোনার সাথে সাথে আফদালুল বাশার বাদাল আম্বিয়া, যার লকব ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, তিনি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন নবীরে আপনি সত্য বলেছেন ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে আমি আবু বকর সিদ্দিকেরও তিনটা জিনিস প্রিয় আছে। ও নবী, আপনার যেমন তিনটা প্রিয় আমার কাছে তিনটা প্রিয়। সিদ্দিক আকবরকে আমার নবী বলেন এগুলা কি কি বলো তো? সিদ্দিক আকবর বলেন, এই আনোয়ারের মানুষ 1200 গ্রামের হযরতে সাইয়্যিদ আউলিয়া গণের আশিক ভক্তরা, এই আমার টকবকে যুবকেরা, সিদ্দিক আকবর বলেন নবীরে এই পৃথিবীতে আমার কাছে তিনটা জিনিস প্রিয়র ভিতরে এক নম্বর হলো আমার দুই চোখে আপনি মদিনার রাসূল চেহারায় মুস্তাফা দেখা। আর একটা আওয়াজ করে বলেন মেরে উস গলি সে হেরা বেতা जहां सरी झुकाते हैं अंबिया, मैंने उस गली से राबिता जहां सरी झुकाते हैं अंबिया,
जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्शे हक़ से करीब है। मेरे विर्द लबो है नबी नबी, मेरे विर्द लबो है नबी। मेरा दिल मुकाम हबीब है, मैं मरीज़ इश्क़ रसूल हो, मैं मरीज़ इश्क़ रसूल हो। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लबो है नबी नबी। ए बंदुरे সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী এই পৃথিবীতে আমার এক নম্বর প্রিয় কাজ হলো আপনি নবীর চেহারায় ওয়াদ্দোহা দেখা। কারণ আল্লাহ আপনাকে বানিয়েছেন নবীরে ঈদ মিলাদুন নবী হে দিল বড়া মস নাত নজনা ভাল্লা শেফালি ঘোষের গান ভারতে ভাল্লা আর ইন্ডিয়ার জুমপলিকা জুমুর গান তারাও দে গালিয়েন হলে হলে নাত ফরো গান ভরি ভরি খবরত গেলি দুঃখী দুঃখী যাবে জাহান নামত, আর নাত ভরি ভরি কবরত গেলি মদিনাওয়ালার রসুলের মারা যাবে জান্নাত। আর একখানা বড় করি হ না ফরো না বড় করি মহব্বতে ঈদ মিলাদুন মাশাআল্লাহ দিল বড়া মস ঈদ दीवानों के तौबा रारबियन आमना तुझको मुबारक शौकी मिलाद हो तेरा आंगन नूर भर के तेरा आंगन नूर भर के घर का घर सब नूर है ईद मिला दिल बड़ा मसरूर है ईद दीवा रारबियन इसी तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जहाँ का जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर है हिजरतेर राते तुमी एक बार आगे एक बार पिछने केन नबीरे दुश्मनाने रसूलेरा যদি আগে হামলা করে আমি সিদ্দিকের জান করবা দিব কেন গোলামানে মুস্তাফা जानो देने से नहीं डरते ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते बड़ करे बोली सोहा আমার বন্ধু মনটা ঝুঁকিয়ে দেন আমি তো আগে বলেছি আমার বন্ধু আসবে খাবে তারপর আসবে এজন্য অপেক্ষা বন্ধুরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন নবী দুনিয়াতে আমারও তিনটা জিনিস প্রিয় এক নম্বর আপনাকে দেখা কারণ আপনাকে দেখলেই আমার কলবটা নূরানি হয় কারণ আপনি কায়নাতের নূর ইয়া রাসূলুল্লাহ আমার যত সম্পদ আছে এই দুনিয়াতে যত সম্পদ আমি হালাল পন্থায় অর্জন করেছি সব কিছু আপনার কদমে কুরবানি দেওয়া আমার দ্বিতীয় নম্বর প্রিয় কাজ তিন নম্বর নবীরে আমার একটা কন্যা আছে আমার বেটি আয়েশা সিদ্দিকা আমি আমার বেটিকে আপনার হাতে সুপর্দ করা আপনার সাথে শাদী দেওয়া আমার প্রিয় কাজ ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আমি আবু বকরের তিনটা জিনিস প্রিয় এ সুন্নিরা যদি সিদ্দিক আকবরকে ভালোবাসো
সিদ্দিক আকবর তিনটা আদর্শ গ্রহণ করো। এক নম্বর, নিজের জানের চেয়ে বেশি আমার নবীকে ভালোবাসো। আর একটা আওয়াজ করে যে ভালোবাসা মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা দিয়েছেন। এজন্য বলতে চাই, ইমাম আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম শাহ আহমদ রিজা খাঁ ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা, উনি আমাদের ইমাম মুজাদ্দিদ। ওনার পরে এই বাংলাদেশের আমাদের ইমাম মুজাদ্দিদ হলো ইমাম শেরে বাঙ্গালা রাদিয়াল্লাহু তাআলা। কারণ ইমাম শেরে বাঙ্গালা আমার নবী ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, আমাদেরকে আকীদা দেওয়ার জন্য, ঈমানটা মজবুত রাখার জন্য, ৭২ ফিরকায়ে বাতিলা থেকে সুন্নি সমাজকে রক্ষা করার জন্য যিনি খুনে পাক দিয়েছেন, আর যিনি রেঙ্গুন থেকে দাওয়াত দিয়ে শাহিদ শাহে শ্রীকুটকে এনেছেন, আর যেই শাহিদ শাহে শ্রীকুট আমার নবীর বাগান দিয়ে বাতিলদের বিরুদ্ধে আরে হাজার হাজার মুজাহিদ তৈরি করেছে, এক একজন বাতিলদের জন্য এক একটা অ্যাটম বোম, ঠিক না? আর একটা আওয়াজ করে বলেন। জামিয়ার যারা লেখাপড়া করেছে, জামিয়ার এক একজন আলেম এক একটা অ্যাটম বোমা বাতিলদের জন্য। কারণ ওই বাতিলদের বিরুদ্ধে ইমাম মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা উনি মুখে জিহাদ করেছেন, লেখনের মাধ্যমে জিহাদ করেছেন, আদালতের মাধ্যমে জিহাদ করেছেন, আর কিয়ামত পর্যন্ত ওই সুন্নিয়তকে রক্ষা করার জন্য মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাঙ্গালা রহমতুল্লাহ আলাইহি জামিয়া শরীফ আনার জন্য শাহিন শাহী শ্রীকুটকে এনেছেন, আবার মুর্শিদ গৌসে জামান তৈয়ব শাহকে এনেছেন। আর যাদের মাধ্যমে এই বাংলাদেশের ভিতরে ২০০ অধিক দ্বীনি শিক্ষা নিকেতন প্রতিষ্ঠা হয়েছে, যার মাধ্যমে বাতিলদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য হাজার হাজার আলেম তৈরি হচ্ছে, ঠিক না? আর একটা আওয়াজ করে বলেন। বন্ধুরে আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহার ৩টা জিনিস প্রিয়, সিদ্দিক আকবরের ৩টা জিনিস প্রিয়, খাদেমে মুস্তাফা সৈয়দুনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের কাছেও ৩টা জিনিস প্রিয়। এক নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ ভালো কাজের আদেশ করা। এজন্য ফারুক আজমের আমলে কোনো হারাম কাজ হয় নাই। ফারুক আজম গোটা সমাজকে পরিবর্তন করেছে। আস্তে করি হ না, তোমার তুন আর আল্লাহর হ আল্লাহর মাহফিলুত বই হন ফেডার আতুরি দেখি সিসিমে গিয়ে আল্লাহ। আর একবার হনা সুবহানাল্লাহ, ফিসের গুণ হসাই সুবহানাল্লাহ। ইন্দি মাইক্রো আওয়াজ এন্ড রাত দেন না মানুষ সম্বল হইব তো ইয়া কি মানুষ হব না বেশি মসজিদ ফুরে গিয়ে আরো মানুষ আই ফিসদি ফুরে যার গুণ তো এটুকুন মানুষের আওয়াজিবে বাতেলরে বুঝা দিয়া পরে বুঝে আর সুন্নিয়ল জিন্দা আছে ঠিক কিনা? আর একখানা বড় করি হোক সুন্নিয়ল আওয়াজ কমে গিয়ে দেয় ওইটা আর গুতো মারি মারি সাথ দে। যদি সুন্নিয়ল বিয়াগুন যদি অ্যাক্টিভ হইতা হে দেবে দে মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাংলা যেভাবে একজনের জিহাদ গুজি সুন্নিয়ল যদি এভাবে মাঠে ময়দানে একসাথে হাস করে বাতিল তলায় হাফন নান অবশ্যই তারা লাই লাজম হইতো ঠিক কিনা? কিন্তু আর তো একই না পারি ওগুলোকে গুতো দি আর ওগুলোকে গুতো দি মুলই গুতগুতি ফিরে ফিরে গুতগুতি মুরিদে মুরিদে গুতগুতি গুততে গুততে বিয়া কি শেষ করি ফেলাই কিন্তু আর গরর গোড়া গর গন্ধ খোদা হগি গয়া কইনা পারি আল্লাহ ইয়ারে হেদায়েত গরো কামিন হ না আর কানা হ না
ইয়াকানা ওই আর নবীর রওজা মুবারক করে বাদশা ফয়সালের আমলত খ্রিস্টান হলে খুরি খুরিয়ারে আর নবীর রওজা মুবারক করতেন শরীর মুবারক করে নিবে গোল্লাই ষড়যন্ত্র করছিল আর নবীর স্বপ্ন দেখায় বাদশা ফয়সালত দিয়ে 3 দিন স্বপ্ন দেখায় জিন্দি জিন্দি খুঁজি শিশা ডালায় মারি দিয়ে দে কিয়ামত পর্যন্ত আর এনে ঢুকিবার হলো সুযোগ নাই ইয়া সুন্নি হলে এখন যারা আর ভিতরে গাত্তা করে এনে শিশা ডালাই মারা দিয়া হরিব দে ঠিক না শিশা ডালাই মারি দিলি দেবে দে আর করিবের হলো সুযোগ কেন শিশা ডালা দিবাল্লাই বিয়াগিন শক্তিশালী জিনিস লাইব তো তেতাল্লা বলে কি তো তোমারা অস্ত্র লইবে দে না অস্ত্র লইবে দে না আর তো হদুন দেশত ভাই আছে দে হতায় হতায় ফাটা বাজ্যা বাসলই হতায় হতায় বাসলই এ সুন্নিয়ল বাসনলই সুন্নিতনা শ্রণতাই সুন্নিতনাকে 47 নতাই সুন্নিতনা কান্তায় আরাম মুস্তাফার গোলাম ঠিক না আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গৌসুল আজম जिंदाबाद जिंदाबाद हॉस्टलार खानला गलतीतेও গিয়ে খানলা আরেকবার গাল হুলি ফর সালাতুনে কোথায় ছিলাম এ আমার ছেলেরা মনটা লাগাও ফারুক আজম বলে আমারও 3টা জিনিস প্রিয় 1 নম্বর হলো ভালো কাজের আদেশ দেওয়া 2 নম্বর হলো মন্দ কাজে বাধা দেওয়া এ মুসলমানও এ সুন্নি যুবকেরা তোমরা ফারুক আজমের 2টা অংশকে ধারণ করো সমাজের ভিতরে ভালো কাজ প্রতিষ্ঠা করো মন্দ কাজ বন্ধ করার চেষ্টা করো কারণ ওয়াদরিবু বিত্তাবাল ওয়াদরিবু বিত্তানবু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান তাবা আমার মদিনার রাসূল বলে উম্মত শোনো শোনো অন ইসলামিক পন্থা যারা তবলা বানায় তবলা বাজায় তবলা তৈরি করে ঢোল বাজায় ঢোল তৈরি করে গান হারমোনি বাজায় হারমোনি তৈরি করে একটারা দুইটারা সেতারা বানায় এভাবে তৈরি করে ওই রকম মানুষগুলা কখনো জান্নাতে যাবে না যতক্ষণ তওবা করবে না এ সুন্নি মুসলমানেরা হারাম কাজ ছেড়ে দেন এখন থেকে মুস্তাফার প্রেমের কাজ চালু করে দেন ঠিক না আর একটা আওয়াজ করে বলি প্যারা হাজরিন মন্দ কাজে বাধা দেন আজকে আমাদের সমাজে মন্দ কাজ ভরে গেছে আমার ছেলেগুলা বিয়ের আগের দিন গায়ে হলুদের নাম দিয়ে ফেকেস অনুষ্ঠান করছে ব্যান্ড সঙ্গীত করছে ডিজে গানের আয়োজন করছে এই হারাম কাজগুলো ছেড়ে দাও বরঞ্চ এই কাজগুলা ছেড়ে দিয়ে সেখানে আমার নবী সানহানির ব্যবস্থা করো কারণ নবী আমার নবী বলছেন আন-নিকাহু মিন সুন্নতি শাদী আমার নবী আমি নবীর সুন্নত এই সুন্নতকে জিন্দা করার জন্য এ যুবকের দল এ অভিভাবক তোমার কন্যা আছে তোমার ছেলেকে শাদী করাবা তুমি গায়ে হলুদের নাম দিয়ে অনিসলামিক কর্ম ছেড়ে দাও ইসলামকে অনুসরণ করো জাতি সুন্নাহ মোতাবেক বিবাহ হলে ওই ঘরের ভিতরে কার সন্তান আসবে ঠিক না আর একটা আওয়াজ করে বলেন আজকে দেখেন সমাজে প্রতিদিন দেখা যায় বাবাকে জবে করে বাবাকে হত্যা করছে মাকে 4 টুকরা করে জবে করছে মায়ের কপালে গুলি মেরে হত্যা করছে এইভাবে সন্তানগুলা মা বাবাকে কিভাবে হত্যা করে আমার নবী বলছেন উম্মত এই পৃথিবীতে সালাসা দাওয়াতিন মুস্তাজাবাতিন লা শাক্কা ফিহে এ চৈপিরা আউলিয়ার এলাকার মানুষ আনোয়ারের যুবক আমার নবী বলেন পৃথিবীতে 3টা জাতের দোয়া কবুল কোনো সন্দেহ নাই এদের দোয়া কবুল হাত তুলতে দেরি নামানোর আগে দোয়া কবুল হয়
আমার নবীর দরবারে সাহাবী کرام জিজ্ঞেস করে, নবী রে এরা কারা? আমার নবী বলেন, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া। এজন্য সুন্নিরা রবিউল আউয়াল শরীফ বসলে পাকিস্তান থেকে আওলাদে সাদাত, আওলাদে রাসূল যখন তশরিফ আনেন, তারা জুলুসে চলে যায়। সারা দিন হেঁটে হেঁটে আমার নবী জুলুস করে। আজি ঈদ মিলাদুন নবীর, আজি ঈদ মিলাদুন নবীর, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে। আজি নবীর পশু পাখি বিক্ষলতা মানবার দানব, নারায়ের সালত বলে করতেছে উৎসব। বলেন পশু পাখি বিক্ষলতা লত বলে করতেছি, ওই তো সবে দুলনা দুলাই মধুর বাতাসে। আজি নবীর জোর, আজি ঈদ মিলাদুন নবীর। বড় করে বলি না সুবহানাল্লাহ। আর কানাব ডর গরি হ না, ফিসদি জুন থিতিয়ে লইও গাল খুলি হ না কি একবার হলি 500 বছরের রাস্তা পরিমাণ স্বভাব হদে গুণ গুণ বুঝা হামাই সুয়াবর বুঝা বাড়াইতে সুদে নবা তো সুয়াপান হামাইল না বড় করি হ আর কানা হ না। আল্লাহ কবুল করুক, আমিন হো। প্যারা হাজরিন, আরাকানা ইয়ান নান আলগা আলগাই সামজাই তেরিবেনি উন ফুয়াবালা তো অবুত আরাকানা আকা চাই আরাকানা এসে বাজি না ও আশা করে হুয়া পড়তো না আয় যাইবো আরাকানা আইসে লারি আইসে মাশাল্লাহ মাশাল্লাহ আরাকানা আই যাব না আইবো বেগুন উন হনো উন তো আশা করে চলুয়া আয় যাবো সালাতুনে मिल गई है नबी की गुलामी हमें, मिल गई है नबी की गुलामी मुझे, अब ज़माने की दौलत नहीं चाहिए, दूर कर दे जो दीन और ईमान से, दूर कर दे जो दीन और ईमान से, ऐसी शान ऐसी आजिमत नहीं चाहिए। तो यो वो थाने कौन फॉर इतर गुतो दे हन्नी इतर न फरद दे कहने इतर रे हाने कौन फॉर गाली न कातुलिस ভিডিও উঠতে সডরো এন্ড নডিয়ারে নবীর কলব মতুর মুস্তাফার প্রেমর ভিডিও উড়ি যাস না মুস্তাফার প্রেমর ভিডিও উড়ি যা দুনিয়ার বন্ধু কেউ ফাতিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মা নাই বাপ নাই বউ নাই বন্ধু নাই কেউ ফাতিন, কিন্তু কবরের ভিতরে মুস্তাফারে ভাবে দি বড় করি হো আর একখানা বড় করি হো যে কবর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম দোস্ত জিন্দাবাদ। এই আর অফিস তুন দিতে নারা ইতার আওয়াজ যদি এন্ডে আইতারে এতক্ষণ মানুষের আওয়াজ কি না নারা তাকবীর আজো নয় ফিসর গুনের গাল ন কোলা আজো নারা রিসালাত, নারা রিসালাত, নারা রিসালাত, নারা গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, নারা গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, এই
মুহূর্তে দরকার কোরআন সুন্নাহর সরকার মানি আবার ওইবেন হইরাই গোটা সমাজের পরিবর্তন করিবার লাই সুন্নি হল ঐক্যবদ্ধতার হার ঠিক কিনা আর কেন বড় করি হ মলাই কাছাকাছি নগরী ফিরে ফিরে গুতাগুতি নগরী সমস্ত বিয়াগুণ ঐক্যবদ্ধ এক জায়গা তালি এই দেশিয়ান আরো 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 ঠিক কিনা এই দেশিয়ান শাহ মোহসেন আউলিয়া এই দেশ গৌসুল আজম মেজবান্ডারি এই দেশ হযরতে বারাউলিয়ার এই দেশ হযরতে সৈফির আউলিয়ার এই দেশিয়ান আরো এখন আরো গরত আর ক্ষমতা নাই ওই তারা গা দে কেন যারো গরত কি হোগা গাই গরু নাই তারত বেছে যারো গরত গাই গরু নাই তারত বেছে দই আরো গরর বিয়াগিন ও তেরা ললে হদিন আরো শাহজালাল টিয়া হাদি তেরা কিন্তু আরো সাহেবরানোর ইয়েন আরো শালি বুগদাদি আরো শাহ শরফুদ্দিন চিশতি আরো কিন্তু আর বিয়াগুনুর অনৈক্যতার হারণে হানাহা দিতেরা ঠিক কিনা কষ্ট হচ্ছে সংক্ষেপ সময় আমার বাবারা আমি নাত পড়লেও সাবজেক্টের ভিতর থাকতে হয় কারণ সমাজ পরিবর্তন করতে হলে আমাদেরকে এমন কিছু আলোচনায় যেতে হবে যেই আলোচনায় আমার বাপ আমার টকবকে যুবকেরা আহলে সুন্নতের মধ্যে আসবে আর বাতিল মুক্ত হবে এ বন্ধুরে সৈয়দুনা ফারুক আজম বলে উনি বলেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় এক নম্বর বললাম আল আমরু বিল মারুফে ভালো কাজের আদেশ দাও আজ এই সমাজ সৈফির আউলিয়ার রহমতুল স্মৃতি সংসদের ছেলেরা এই ভালো কাজে রত আছে এজন্য এদেরকে সাপোর্ট দেওয়া উচিত এদেরকে সহযোগিতা করা উচিত কারণ এদের মাধ্যমে সমাজ পরিবর্তন হবে ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলি দ্বিতীয় নম্বরে খারাপ কাজ মন্দ কাজে বাধা দেওয়া ওই মন্দ কাজগুলো সমাজ থেকে দূরীভূত করার জন্য মুরব্বীদেরকে সাথে নিয়ে আমার টকবকে যুবকেরা তোমরা ভূমিকা রাখো আমাদের সমাজের ভিতরে অনুষ্ঠান যদি করতে হয় ইসলাম অনুসরণ করে অনুষ্ঠান করো নাতে রাসূলের পয়গাম দাও তাকরীরাতের পয়গাম দাও আরে এমন কিছু কাজ করো যেই কাজে সমাজের উপকার হবে আল্লাহ এবং রাসূল রাজি হবে ওই রকম কাজ করো আমাদের সমাজের ভিতরে অনিসলামিক কর্ম করা যাবে না হারাম কর্ম করা যাবে না এইভাবে যদি গোটা সমাজের মুসলমানগুলা ঐক্যবদ্ধ হয়ে আস্তে আস্তে সমাজ থেকে বেহাইয়াপনা উঠে যাবে ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলেন তিন নম্বরে মন লাগাও সমাজ থেকে বাতিলদেরকে হটাও বাতিল চিনবে কিভাবে বাতিলরা কথা বলবে কালামুহুম কা কালামিল আম্বিয়া বাতিল বন্ধুরা কথা বলবে মধুর কণ্ঠ দিয়ে মধুর আওয়াজ দিয়ে নবীগণের মতো করে বড় সুন্দর ভাষায় আপনার কলারের বোতাম একবার খুলবে আবার লাগাবে আবার খুলবে আবার লাগাবে মধুর মধুর কথা বলবে কিন্তু ওই মধুর কথার ভিতরে শয়তানের বিষ মিশ্রণ আছে আপনার ঈমান হারা করবে এজন্য বাতিল চিনার জন্য আমার নবী শামসুদ্দোহা কিছু আলামত দিয়েছেন কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব এদের কলবটা হিংস্র হবে তোমাদের কি মনে নাই শহীদ মিল্লাত আল্লামা ফারুকী রহমাতুল্লাহ আলাইহি যারা শহীদ করেছিল এদের কথাই মধু ছিল কিন্তু আল্লামা ফারুকী হক কথা বলার কারণে তাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে ঠিক কিনা আর একটা আওয়াজ করে বলেন
মুজাদ্দিদ মিল্লাত ইমাম শেরে বাঙ্গালার সাথে কোরআন সন্না দিয়ে তর্ক বিতর্কে না পারার কারণে আমাদের হাটহাজারির আমান বাজারে পড়বে খন্দকিয়া হাট চট্টগ্রামের বাসায় আদ্র গোষ্ঠীর ওখানে দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে ওনাকে এমনভাবে আঘাত করা হয়েছে, কারণ এরা জানে ইমাম শেরে বাংলাকে যদি রুখে দিতে না পারে বাতিল ধ্বংস হবে। ইমাম শেরে বাঙ্গালাকে আঘাত করেছিল, আল্লামা ফারুককে আঘাত করা হয়েছে, আমার ভাই রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। এ যুবকের দল, এ সুন্নি মুসলমান, সত্যিকার যদি নবীকে ভালোবাসো, আমার নবীর জন্য হানজালা বাসর ঘর থেকে উহুদের জমিনে গিয়ে যদি শহীদ হতে পারে, আমার নবীর চাচা যান সৈয়দুস শুহাদা আমির হামজা আমার নবীর জন্য শহীদ হয়ে 700 টুকরা হতে পারে, 70 টুকরা হতে পারে। ও যুবক, তোমাকে আর এইভাবে তোমাকে শহীদ হতে হবে না, শুধু ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করো, দেখবা বাতিলরা অটোমেটিক দুর্বৃত্ত হয়ে যাবে। আস্তে করে বলেন না, ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তম জিন্দাবাদ। হুশিয়ার সাবধান, মনে রাখো একজন গোলামে মুস্তাফা যতক্ষণ জমিনে জিন্দা থাকবে ততক্ষণ আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে থাকবে, ঠিক না? একজন থাকলেই চলবে, কারণ নবীর গোলামেরা জান দিতে শিখেছে ইমামে হোসাইন থেকে। সর কাটানা घर लौटाना, सर कटाना घर लौटाना, कोई तो जुसे सीखी जाए, जान आलम हो फिदा है, खानदान अहली बैत। अल्लाह আমার ভাই হাসানের শাহাদাতের পরে এখন অর্ধেক হয়েছে। আল্লাহ আমি হুসাইনের বংশে একটা সন্তান দিয়েছে, যেই সন্তান আলী আকবর, যার সূরতটা হুবহু শেকেলে মুস্তাফা। আর একটা আওয়াজ করে বলেন না, ইমামে আলী আকবরকে নিয়ে আল্লাহ আমি ধৈর্যরা হইনি, আমি সবর করছি। জৈনব বিনতে ফাতেমা, এই যুবকের দল জৈনব বিনতে ফাতিমা বলে, ভাই এই কারবালার জমিনে সবাই তো শহীদ হয়ে গেছে, এখন তো কেউ নেই। এই আমার ভাই ইমাম হুসাইন, আপনি শহীদের বাবা হচ্ছেন, আমার ভাই হাসান শহীদের বাবা হচ্ছে, শহর বানু শহীদের মা হচ্ছে। আমি জৈনব বিনতে ফাতেমাও তো মাওলায়ে কায়নাত শের খুদার রক্ত, আমি তো ফাতিমা বিনতে রাসূলের বেটি, আমারও মনসা আমি জৈনব শহীদের মা হব। বড় করে বলি কেন? ये शहादत आखिरी मंजिल है इंसानी सादत की, वो खुश किस्मत है मिल जाए दौलत शहादत की। আর একটা আওয়াজ করে বলেন না, আই হায় জৈনব বিনতে ফাতিমা বলে, ভাই আমার ছেলে মুহাম্মদ, আমার ছেলে আউন, এদেরকে অনুমতি দাও না, এরা জিহাদের ময়দানে কারবালার জমিনে যাবে। বলে, ও আমার বোন ছোট্ট বাচ্চা, এ অনুমতি কিভাবে দিই? দুনো ছেলে বলে, বাবা এ আমার মামা যান, আমার মামা যান, আমরা দুনো ভাই নিয়ত করেছি আমাদের মাকে শহীদের মা বানাবো। আশা করি হ না গুরু ফুয়া হতে আর মারে শহীদুর মা বানাইম, আর এখনের ফুয়া হতে আর মা বাবারা করতেন বাইর করে দি, আর ওর দৌড়ে মম্মি ডড্ডি বানাইম। মম্মি ডড্ডি বানা দিল হদুন আর দেশত ফুয়াশা আছে না, এন্ডে নাই দেহরি বউর হতাই উঠে দে, বউর হতাই লেডে দে, বউর হতাই খাই দে, বউর হতাই চলে দে, থিয়ার ফোজা বউ তুন চলের ফোজা ইতে তুন ফজিলে তোয়ালে হদুন মানুষ সমাজত আছে না না? মিখান মিলাদুন নবিলা টিয়া কুচলি গেলি ঘরের ভিতর ঢুকি বহুতুন অনুমতি লইয়ারে দিত্তারি ওদের ফাঁড়া যা দে 500 টিয়ালে হদুন আছে না না?
বউ হইতে ডিজে গান দি ফেলে 10,000 এন্ড দি ফেলে 10,000 আর মিলাদুন নবীলে খুঁজিলি হত ওড় বেগি পুরা গই ওড় টিয়া পয়সা গই ওড় ব্যবসা মন্দা চলে ফাগরাত পয়সা নাই মুখখান হালা করে চোখ হল হতে বড় বানাই টিয়া 500 দে দিলে মানুষ আছে না না উনকি পয়সাওয়ালা কিফন না এনে কিফন পয়সাওয়ালা কিফন হ না পয়সায় আছে কিন্তু দিন না পারে ওই মসজিদে গেলি 10 টাকা ফুরন টিয়া দাদা কতন আছে না নাই হ্যাঁ জিয়ন হনমিকে না চলে ওই হাত হাকো এই ফান না দে ফুরা টিয়া জিয়েন আবুল বিরি না দে 5 টাকা ফুরা টিয়া জিয়েন হন্ডা দে হন হন্ডে কিয়া এনা মজুরে হই দে বাম দে ডানাতে দিলি বামাতে হন্য পারে বন লুই দো এত লাই হাড়া সিরে টিয়া বেগো হন্ডা টুকু দে মসজিদুত যেই টিয়া নাতিয়ে নলয় এই টিয়া দে মসজিদুত অনাতিদার বসু গাইস অনাতিদার হত দাদা কয় টাকা হত 2 টাকা গাল বেরে মেলা ও দাদা তোমার টাকা তুমি নাও কিয়া হত 2 টাকা চলে না যেই দুটিয়া নাতি তুন না চলে এলে দুটিয়া করে সেটিয়া মসজিদুত মানুষ আছে না না আরো কি হয় আই যা পারি তা দেরি মূল্য তিন কিলে করে আরে ফাটার সয় উতদি ভিসা করে দে কিয়া খোদাই জিবে তোমারে এত সুন্দর করে ফি আইয়ে সূরাতি মা শা রাক্কাবাক ফি আহসানি তাকওয়িম হই এত সুন্দর করে খোদা জিবে বানাই খোদা জিবে তোমারে এত সুন্দর ট্যাংটুং দি আনিবে শক্তি দি খোদাই বেরাখানা নিয়ামতের শুকর আদায় না করিবে না ও আল্লাহ ইয়ারে কবুল করুক কষ্ট আর ভাল আই শেষ করে দিস আর বন্ধুও চলি গিয়ে যদিও বা আই আয়াত দজ্জি দিই না কিন্তু আয়াতের ওয়াজও তাজু ঢুকি নে ন ঢুকি মিনিমাম তো 5 ঘন্টা লাই সালাতুনে ইমান আসাসে বগি জরুরত দে ইমান বগি দিয়া সালাতুনে सबसे औला वो आला सबसे बाला वो आला अर्जुन सबसे औला वो आला सबसे बाला वो आला अपने मौला का प्यारा अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा दोनों आलम का दुल्हा सबसे औला वो आला सबसे बाला वो आला मुल्क कौनैन में अंबिया ताजदार मुल्क को नैन में अंबिया ताजदार ताजदारू का आका हमारा नबी ताजदारू का आका सबसे औला वो आला सबसे बाला वो आला বড় করে বলি না সুবহানাল্লাহ আলোচনায় যায় আমার যুবকের দল পৃথিবীতে আমার নবী বলছেন 3 জাতিকে আমি নবী বেশি ভালোবাসি সিদ্দিক আকবর বলে আমিও ভালোবাসি দাও না মাইক দাও স্টেজত মানুষ 72 বোধে 35 জন আবার হই স্টেজত মানুষ আড়ি বোধে 35 জন এই অনুপাতে আর বাব্বাইল বন্ধুবল যারা অতিথিয়ল আছে তারা বলি আর যারা এলাকার আছে আর যদি সসম্মানে আর বার্মিকে যাই হরিমিকে বই দই সুন্দর লাগব কারণ গুড়ের গড়ি বাই ফরি গেলে গুই এনে তারা ওয়াবিওলা আর আতা তাই তো আর এতাল্লাহ হদি আগে বাগে বাস হদি ওই হদি শেষ আর হবতনো কুশিনা বাজার আল্লামা তাহিরি আসছে কুশিনা বাজার
আবারও বলছি, স্টেজে 35 জন পর্যন্ত সীমাবদ্ধ বসতে পারবে, বেশি হলে ভেঙে পড়লে অসুবিধা আছে। তাই আমরা যারা এলাকাবাসী আছি আমরা সসম্মানে নেমে পড়ি, যেখানে পারি সেখানে বসি, অতিথিদেরকে আমরা বসার সুযোগ করে দিই। আই মুসলমানও, আমাদেরকে ঐক্যবদ্ধ সুন্নিয়ত দরকার আছে না নাই? এই আওয়াজ করে বলেন আছে না নাই? ওনার সামনে বলছি কারণ উনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব। উনি চাইলে সব কিছু করতে পারে। গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত, গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যত পীর মাশায়েখ উলামা ফুকাহা ফুদালা আছে, সবাইকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে একটা নতুন করে সুন্নিয়ত উপহার দিতে পারে, ঠিক কিনা? খন্ড খন্ড করে মাহফিল করার দরকার নেই। সম্পূর্ণ উলামায়ে কেরাম, ফুকাহায়ে আযম, আই সুন্নি যুবকেরা, সুন্নি বাবারা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন এবং সয়বির আউলিয়া স্মৃতি সংসদের প্রত্যেক সদস্যরা সামনে চলে আসো। সয়বির আউলিয়া স্মৃতি সংসদের প্রত্যেক সদস্যরা সামনে চলে আসো। তোমাদের আবারও বলছি, তোমরা সামনে চলে আসো। যেদিকে পারে। হ্যাঁ, আজকের মাহফিল আল্লাহ কবুল করুন। আমি আমার অসমাপ্ত আলোচনা, যদিও আমি সমাপ্ত করার সুযোগ হয়নি, কারণ আমার বন্ধু আসছে, ওনার আলোচনা শুনবেন, ওনার আলোচনায় বসবেন। উনি যতক্ষণ মনসা আলোচনা করবেন, ওনার আলোচনার পরে মিলাদ ও কিয়াম, সালাত ও সালাম, আখিরি মোনাজাত হবে। রব্বে করিম আপনাদের এই খেদমাত, আশা, বসা কিয়ামত পর্যন্ত আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের রত্ন হিসেবে আল্লাহ কবুল করুন। যারা আর্থিকভাবে শরীক হয়েছেন, আমি শুনলাম আমার ভাই বিআই একজন আমাদের চেয়ারম্যান মহোদয়, উনিও যদি চাই সবাই মিলেমিশে প্রতি বছর সয়বির আউলিয়া রহমতুল্লাহ আলাইহি এই উরসে পাক এবং সুন্নি কনফারেন্সে উনি প্রতি বছর চাইলে একটা আল্লাহর দরবারে নিজেকে কবুলিয় করার জন্য একটা জান কোরবানি দিতে পারে ইনশাআল্লাহ। এভাবে সবাই সহযোগিতা করবেন, এই মাহফিলটা সুন্দরভাবে বসে আলোচনা শুনবেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের এই খেদমাতকে কবুল করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এক মিনিট মুনির, এক মিনিট তুই আছে কি একখান দিয়ে রাখলে হদি। পিতা আবু সালাম, দুই ছেলে ইমরান হোসেন এবং ইরফান হোসেন, দুজনে প্রবাসী। আগামী বছর ইরফান এবং ইমরান বাফর ওই মাহবু আলী মরহুমা ফাতেমা খাতুনুল্লাহ আগামী বছর মাহফিলুল্লাহ একটি গরম গালহলি হন আমার হাবা আর ভাই আব্দুল মজিদ এবং তাহার আব্দুল মজিদ ছেলে বড় ছেলে তাহার গরু। এই আর ভাইউর ভাই ফুতু ভাই আবু তাহের ইবেই নিয়ত গজ্জিদে আইদে বছর মাহফিলুল্লাহ একটি গরম ইবে একবার না লাইবু আশাকে রাসূল না কম করব। এবার আরো হয়ে যায় আলো ওয়াডই এবার ভাই আশাকে রাসূল এবার আল্লাহ এবং রাসূলের প্রেমিক আইদে বছর লাই 50,000 টাকা গালহলি হন আমার হাবা। ও ভাই অনবুদ্ধি হলাম অবশ্যই ওই লেভেলাই বাস এই লাখ সমা হামদে मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।